এই দুনিয়ার মুসলমান নবী বাদ দেওয়ার কোন জায়গা নাই, নবী মাইনাস করার কোন জায়গা নাই। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। তাই তো কামেল ওলি খাজা ফরিদপুরি বলেন, বাবা এই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আজকে নবীর ভালোবাসার নামই হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, ও মুসলমান শুনে নাও, এই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আপনাদের এলাকা থেকে কত মানুষ মারা গেছে, কত সুন্দর চেহারা ছিল, কত হ্যামসাম যুবক ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুধু নিঃশ্বাসটা নাই। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, হাত নাই, পা নাই, আপনার একটা চোখ নাই, কান নাই, একটা পা নাই, রুহু আছে, বডিটার দাম আছে। এই বডিটা কেউ কবরে শোয়াবে না। এই বডিটার মধ্যে রুহু থাকার কারণে মাসকে মাস হাসপাতালের বেডে কান্দে। দেখা যায় 2-4 বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে। সন্তানেরা কষ্ট করে কিন্তু বিদায় করে দেয় না। কেন দেয় না? আপনার এই দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে, ওই বাতাসটা ধরপর করার কারণে বডি সব জায়গা ওয়াসাল হয়ে গেছে। রুহুটা শুধু বুকের মধ্যে ধরপর করে, এই বডিটারে বিদায় করে দেয়া হয় না। কারণ কেন হয় না? আমরা জানি রুহুটা থাকাকালীনই বিদায় হওয়া সম্ভব নয়। আমার বাবার আবার দেখতে শুনতে ভালো, বডি ভালো, চোখ ভালো, হাত ভালো, পা ভালো, রুহুটা নাই, বডিটার কোনো মূল্য নাই। সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। দেখা যায় মাইকে এলান করে যায়, অমুক গ্রাম অমুকবাসী ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ডাকতে বলে অমুক মিয়া অমুক দিন ইন্তেকাল করেছে, মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় পড়া হবে। শুধু বাতাসটা বাইর হওয়ার কারণে মরহুম হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই বডির যেমন মূল্যবান সম্পদ হলো রূহ, বডির যেমন মূল্যবান সম্পদ হলো রূহ, আপনার আমলের সর্বোচ্চ ঈমানটা হলো এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই। কথা হবে না, ওয়াজ মুখস্থ করতে বলছি। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। বাবা তদ্রূপ ঈমান একটা, আমল একটা। ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব হলো আমল। সার কথা 4-5 ঘন্টার আলোচনা কিন্তু আমি করে ফেলেছি। 4-5 ঘন্টা ধরে যে কথাগুলো বুঝাইতাম, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, তার কোনো আমল, ঈমান যদি না থাকে আমল করে লাভ কি? রূহ যদি না থাকে বডিটার কি দাম? বডির কোনো দাম আছে? বডিটার দাম নাই। রূহ আছে, একটা হাত নাই, তবু বডিটার দাম আছে। রূহ আছে, 2টা চোখ অন্ধ, তবু বডিটার দাম আছে। 2টা পা নাই, বডিটার দাম আছে। রূহ যখন একটা ব্যক্তির জন্য মূল্যবান সম্পদ, ঈমান নামের বস্তুটা হলো আমলের জন্য বড় একটা সম্পদ। আপনার আমল করার আগে হলো ঈমান টানতে হবে। সেই ঈমান যদি নবী আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার কোনো আমলে লাভ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। আগে আনতে হবে ঈমান। সেই ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য কামেলে মুকাম্মেল বলে, ঈমান
পায় গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। কেমনে আশেক বলতেছে ঈমান ও আমল আমার নবী, যদি জাহান্নামের কীট বানায় দাও দুঃখ নাই, নবী মুহাম্মাদের মালা যদি আমার গলায় থাকে, নবী মুহাম্মাদের ইশকে যদি আমার অন্তরে থাকে, পৃথিবীর কোন আগুন, কোন জাহান্নাম, পৃথিবীর কোন কিছুকে আমি ডর করি না, কারণ সব কিছুর মধ্যে আমার নবী, আর নবী আমার দেহের মধ্যে থাকলে কোথায় জাহান্নাম, কোথায় নরক, ভয় করি না। ঈমানদারের ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। ঈমান মোলো আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোলো আমার নবী মুস্তাফায় গো। কত সুন্দর কথা। ঈমান এবং আমল, ঈমান আগে আনো, ঈমান এবং আমল। এই আমল করতে হলে ঈমানটা সহি করো, আর সেই ঈমানই হলো মিলাদুন নবী, আমার নবীর আগমন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম ঈমান এবং আমলের কথা। ঈমান কি জিনিস? পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া নাই কিছু নাই। আল্লাহ বলে বান্দা নাই কিচ্ছু নাই, ডানি তাকাইবি কিচ্ছু নাই, বামে তাকাইবি কিচ্ছু নাই, সামনে তাকাইবি কিচ্ছু নাই, পিছনে তাকাইবি কিচ্ছু নাই। লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া আমি ছাড়া কিচ্ছু নাই। সব জায়গায় আমি, সব দিকে ডানে আমি, বামে আমি, সামনে আমি, পিছনে আমি, সবখানে আমি আল্লাহ। আর আমাকে চিনার জন্য, আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানাটা আমি আল্লাহ জানায়া দিলাম। শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য একটা মাধ্যম, ঠিকানা। সেই ঠিকানা হলো আমার নবী। আর নবীর কাছে যারা যাবে, নবীকে যারা পেয়ে যাবে, আল্লাহ চিনার জন্য তাদের জন্য সহজ উপায় হয়ে যাবে। আল্লাহ চিনার জন্য তাদের জন্য একটা উত্তম উপায় হয়ে যাবে। নবী না চিনে কোশ্চিন কালো আল্লাহকে চিনা সম্ভব নয়, কোশ্চিন কালো আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কারণ আগে লাগবে নবী, তারপরে হলো আমার আল্লাহ। যার ভিতরে নবী বিরাজ করে, তার ভিতরে আল্লাহ বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আশিকের দিলের মধ্যে থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকে আমরা চিনতে হবে। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের মধ্যে আছি। কোথায় আছি? আল্লাহ কোথায় আছে? মসজিদে আছে। কথা বলেন না কেন? আল্লাহ কোথায় আছে? আল্লাহ প্রতিটা মুমিনের কলবে থাকে, মুমিন বান্দার কলবে। আল্লাহ থাকে কোথায়? মুমিনের ঘরের মধ্যে। সেই ঘরটা কোথায়? এই মুমিনের কলব। কলবটা কোন কলব? মানবের বাম দুধের নিচে একটা হাড্ডি, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। এটা যাদের পবিত্র হয়ে যাবে, এটার মধ্যে যারা আল্লাহকে হাজির করতে পারবে, রাসূলকে হাজির করতে পারবে, ওই মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহ থাকে। এখন আমরা দেখি মসজিদে যায় শুধু সিজদা দিলাম, আল্লাহরে ডাকলাম, মনে করি শুধু মসজিদে আল্লাহ আছে, বাইরে বুঝি আল্লাহ নাই। আরে আল্লাহ যে প্রতিটা মুমিনের কলবের মধ্যে আছে, এই যে মুমিন তালাশ করে একবার পেয়ে গেছে, এই পৃথিবীতে তার মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। আর পৃথিবীতে তার ভয় নাই, কবরে তার ভয় নাই, মিজানে
এখানে তার ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। আল্লাহ পাক যার অন্তরের মধ্যে একবার প্রবেশ করেছে, ওই ব্যক্তির মুর্দা দেহ জিন্দা হয়ে গেছে পৃথিবীর মধ্যে। সেই হলো অমর, সেই হলো শান্তিময় মানুষ। এই জন্য আল্লাহকে হাজির করতে হলে রাসূলকে খুশি অবশ্যই করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাহাড়ে, নগরে, মন্দিরে কোথাও থাকে না। কোথায় থাকে? মুমিনের কলবে। কোথায় থাকে? কথা বলেন না কেন? কার কলবে? কষ্ট পাচ্ছেন নি? আবার কইতেন হুজুর কি কয়? মুমিনের কলবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দীগণ, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। নিজে আল্লাহ বলে আমি তোমাদের মধ্যে আছি। এখন আল্লাহ যার ভিতরে প্রবেশ করেছে, এই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, অন্যায় করতে পারে না, দুনিয়ার সমস্ত নোংরা কাজ থেকে ফিরে আসে। যার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, প্রবেশ করেছে। এখন সবার কাছে আল্লাহ আছে, কিন্তু মুমিনের কলবের মধ্যে আল্লাহ বিরাজ করে। এই জন্য আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্ধায়। কোথায় তুমি? মসজিদে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি, যেই বাইরে আসতেছি ঘুষ সুদ খাইতেছি, সুদের মধ্যে, ঘুষের মধ্যে। মসজিদে গেলে যদিও মসজিদে যাইয়া সিজদার মধ্যে বলতেছি আল্লাহ, রুকুর মধ্যে আল্লাহ, নামাজের মধ্যে আল্লাহ, যেই বাইর হচ্ছে আইসা সুদ ঘুষ দুনিয়া ধরে ফেলতেছে। তার মানে চিন্তা করি খালি মসজিদে আল্লাহ আছে। আরে মুমিনের কলবের মধ্যে, মুমিন যখন হয়ে যায়, এই কলবের মধ্যে কলবটা নাপাক দিল যখন জিন্দা হয়ে যায়, আর এই নাপাক দিল যখন জিন্দা হয়ে যায়, জিন্দা দিলের মধ্যে আল্লাহ বিরাজ করে। ওই বান্দার কলব পূর্ণিমা চাঁদের মতো হয়ে যায়। ওই 14ই রাত, 14ই পূর্ণিমা রাত যেমন ঝলক মারে আকাশে, তদ্রূপ ইমানদারের যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলিজার আর কলবের মধ্যে প্রবেশ করে, আর বান্দা তখন কলবুস সালিম, আত্মাটা পরিষ্কার হয়ে যায়, আত্মা পরিষ্কার ওই পূর্ণিমা চাঁদের মতো হয়ে যায়। তখন এই মুর্দা দিল জিন্দা হইয়া ওর দিলটা আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়, ওর দিলের ভিতরে রাসূলের প্রেম এসে যায়, ওর দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জারি হয়ে যায়। ওর দুনিয়া ছুড়ে দেয়, দুনিয়া ফেলে দিয়ে আল্লাহর মুখাফেক্ষি হয়ে যায়, সব বাদ দিয়ে আল্লাহর মুখাফেক্ষি হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এগুলো ধরতে গেলে সাধনা করার দরকার। এ বড় কঠিন কাজ বাবা, এ বড় কঠিন কাজ। এগুলো সাধনা করতে এলে রিয়াজু করা লাগে, সাধনা করা লাগে। এই জন্য সাধু, অনেক সাধু তারা দুনিয়ার সবকিছু ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। কর, সংসার, রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তারা বন জঙ্গল ঠিকানা বানিয়ে নিয়েছে। যে দুনিয়া যদি আমি ধরে ফেলি, আমি আল্লাহকে চিনতে পারবো না, সব ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। তবেই নাই ওই যে আনাল হক মনসুর হাল্লাজের কথা শুনেছেন? মনসুর হাল্লাজ এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করেছিল যে সদা সর্বদাই আনাল হক আমি আল্লাহ। কিন্তু শরীয়তের মৌলবীরা বুঝতে পারে নাই। আজকে এই পাগলদের অনেকে এরকম পাগল, অনেক পাগল আছে যাদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে এইরকম। আরে মাজার ভেঙে লাভ কি? মাজারে যিনি জিন্দা আছে তারে তো আর ভাঙতে পারো নাই। মাজারে যিনি আল্লাহর ওলি শুয়ে আছে তাকে তো আর ভাঙতে পারছো না। ভাঙতেছি ইট পাটকেল ভাঙতেছো, ভাঙো। এই হাদিসটাকে ঘুরাইয়া ফেলেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনা বিজয় করে আবার যখন মক্কায় গেলেন ফিরে, রাসূল হযরত আলীকে উদ্দেশ্য করে বলেছে, হে আলী, যে সমস্ত মাজারগুলো উচ্চ মাজার আছে সেগুলো ভেঙে গুড়িয়ে দাও। কাদের? ইহুদিদের। কাদের? ইহুদিদের মাজার ভাঙার ফতোয়া আছে। হাদিসটা পড়ে নাই। এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এই করিবেন না, দাড়ি কমা বোঝেন আমার দেশের মৌলবীরা, দাড়ি কমা না বুঝা এখানে প্রস্রাব করিবেন না করিলেই 50 টাকা জরিমানা। ও পড়েছে এখানে প্রস্রাব করিবেন না করলে 50 টাকা জরিমানা। প্রস্রাব নাই তবুও কুইতা প্রস্রাব করতেছে। আমার দেশের কিছু বাতিল মার্কা মৌলবীরা এই হাদিসটাকে এমন ভাবে ব্যাখ্যা করেছে, আমার নবী বলল, আলী, উঁচু মাজারগুলো, ডিলাগুলো ভেঙে দাও। কাদের? ইহুদিদের। ইহুদিদের মাজার ভাঙার ফতোয়া আছে, কোন আল্লাহর ওলির মাজার ভাঙার ফতোয়া আসে নাই, কোন নবী রাসূলদের মাজার ভাঙার ফতোয়া আসে নাই। ফতোয়া আছে ইহুদিদের মাজার ভাঙা। সেই মাসালাটার কি দেখে এনে আমার দেশের মৌলবীরা কয় মাজারগুলো গুড়া করে দাও, মাজারগুলো গুড়া করে দাও, ভেঙে দাও। দুঃখজনক, কারণ চাচার কবর কোথায়?
চাচি কান্দে কোথায়, কান্দে কোথায়? একটা ফতোয়া দেবেন? আমার দেখান না হাদিসটা, হাদিসটা একটু লক্ষ্য করেন না, হাদিসটার ব্যাখ্যা একটু দেখেন না, হাদিসের শানে নজুল দেখেন, হাদিসের তাফসীর দেখেন, হাদিসের অর্থটা ভালো করে বোঝেন, বুঝলে সব কিছু পেয়ে যাবেন। দুঃখজনক আজকে সেই সমস্ত পাগলদের, যে সমস্ত পাগলগুলো সদা সর্বদা আল্লাহর ধ্যানে থাকতেন, দুনিয়ার মুখাপেক্ষী নয়, সেই পাগলদের মাজারগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই পাগলদেরকে ক্ষতি করা হচ্ছে। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওই পাগল হয়, আল্লাহ দ্বীনের পাগল যারা হয়, লা রাইখা শব্দের অর্থ হয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের চিন্তা নাই ভাবনা নাই, তাদের চিন্তা ভাবনা কিচ্ছু নাই। সুতরাং আপনি আমি মাজারগুলো ঘুরিয়ে ফিরে দিচ্ছি, কি মাজার কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে মাজার? কইতে পারেন মাজারে গাঁজা চলে, হ্যাঁ অনেক মাদ্রাসায় বলৎকার চলে, চলে কি চলে না? ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন, কথা কয় না কেন? শুধু তাই নয়, মাজার অনৈতিক কাজ করে, শুনছেন আপনারা, বলছেন অনেক মাদ্রাসা অনৈতিক কাজ হয়, এগুলো আমরা বলি, কিন্তু ওই মাজার আলা মসজিদ উপহার দিছে, মাদ্রাসা উপহার দিছে, ওই মসজিদ আলা ওই মাজার আলা যে ইসলাম প্রচার করেছে, হাজার মসজিদ আলা এই উপকার করতে পারে নাই। কারণ এই বাংলাদেশে যত ওলি আল্লাহ আসছেন, একজন ওলি আল্লাহ যা করেছে পৃথিবীর হাজার হাজার আলেমরা সেটা করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আমরাও ভণ্ডদের বিরোধিতা করি, যেখানে অনৈতিক কাজ হয় আমরা এর পক্ষে না, সাফাই গাই না। ঢালুয়া ভাবে আপনি সবাইকে মাজারের বিরোধিতা করবেন, আমরা বিপক্ষে, তাদের ডাক দেন, কথা বলেন, অনৈতিক কাজগুলো বন্ধ করেন, এটার পক্ষে তো আমরাও, কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা না, মাজার ভাঙ্গার পক্ষে আমরা না। কারণ এটা ভেঙ্গে আপনি শেষ করতেছেন কোথায়? হাজার 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 গাঁজাখোর মদখোর ওই মাজারে যা পর আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলির কাছে যাই কি হয়েছে? কথা বলেন না কেন? ওলি হয়েছে। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে সন্ত্রাস হয়েছে, বলেন, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে অসংখ্য মানুষ সন্ত্রাস হয়েছে। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না, নবী রাসূলদের বিরোধিতা করবেন না। এর দ্বারা তাকবীরে পোকা লাগবে, হয় দুদিন আগে দুদিন পরে। আপনি বিশ্বাস করবেন না, এই বিশ্বাস করেন আর না করেন, আমি আপনাদেরকে একটা কথা বলে যে আপনি মনে মনেও যদি আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনি করেন, ওলিদের দুশমনি করেন মনে মনে, ইহা দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভালো করে লিখে রাখেন, রুহুল আমিন সিদ্দিকী বলে গেছে, আপনি আপনার যে কোনো একটা জায়গা দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আল্লাহর ওলিদের বিরোধিতা করে কেউ ব্যক্তি কথা বললে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। কি ঘোষণা করে? যুদ্ধ ঘোষণা করে। সুতরাং সাবধান হতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পশুগুলো চিনেছিল, সমস্ত কীট পতঙ্গ চিনেছিল, কিন্তু আবু জেহেল যারা, আবু জেহেল মার্কা মানুষগুলো চিনতে পারে নাই। নবীর চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 9 জনের ভিতরে 2 জন মাত্র ঈমান আনছে। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। মুখস্থ করে নিবেন, 2 জন মাত্র ঈমান আনছে, বাকি 7 জনই রাসূলের বিরোধিতা করেছে। নবী কি ধন তারা চিনতে পারে নাই, নবীর ইশকও চিনতে পারে না। তারা মনে করছে আমরাও যেমন নবীও তেমন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়?
কোনদিন তারা মানতে পারে নাই। একজনের নাম আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। এই দুজন কালেমা পড়েছে, রাসূলকে মেনেছে, রাসূলের অন্তর্ভুক্ত হয়েছে। আর 7 জনই রাসূলের সঙ্গে দুশমনি করেছে। শুধু তাই নয়, নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন। এই 6 জনের ভিতরে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত তুমুল। বাকি 4 জনই দুশমনে রাসূল। তারা রাসূল চিনতে পারে নাই। তারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কেমনে নবী হয়, মানা সম্ভব নয়। তারা কোশ্চিন কালো মানে নাই। এই জন্য আমার দেশের অনেক ভাইয়েরা আছে, একদল নবীর পক্ষে আর একদল বিপক্ষে। শুরু থেকে আসছে, এটা হয়ে আসছে। কারণ রাসূলের যুগ থেকে রাসূলের চাচারা এই রাসূলের বিপক্ষে ছিল। 9-7 জন পুরুষ, 4 জন মহিলা, মোট 11 জন রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে। আর মুসলমান 2 জন 4 জন, এই 4 জন রাসূলুল্লাহর পক্ষে ছিল। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও একই অবস্থা। একদল নবীর জুলুসের পাগল, আর একদল নবীর দুশমন। একদল নবীর দুশমনেরা তারা নবীর স্লোগান শুনে তারা কষ্ট পায়, নারায়ে রিসালাত বলতে কষ্ট পায়, নারায়ে তাকবীর বলতে কষ্ট পায়। তারা দ্বীন ইসলাম বলে প্রচার করে, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমি আপনার কাছে জানতে চাই, এই দ্বীন ইসলামটা তো আনছে রাহমাতুল লিল আলামিনের কাছে আইছে, তাহলে আগে নবী চেনো তারপরে ইসলাম চেনো? ইসলাম চিনার আগে নবী চিনার দরকার আছে কি না? আশ্চর্যজনক, মারাত্মক তো করবেই। এখন আপনারা দেখতেছেন ওদের পক্ষে লোক বেশি। হ্যাঁ, রাসূলুল্লাহর পক্ষে ছিল মাত্র 4 জন, বিপক্ষে ছিল 11 জন। কয়জন ছিল? বলেন কয়জন ছিল? নবীর রক্তের আপনজন। আহা, নবীর চাচারা এই 7 জন নবীকে মানতেই পারে না। রাসূলকে কটাক্ষ করেছে, গালি দিয়েছে, আঘাত করেছে, বেতের আঘাত করেছে, পাথরের আঘাত করেছে। নবী কাঁদছে। জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, সান্ত্বনা দেবে কে? আবু তালেব এসে দেখে আবু জেল মেরে রক্তাক্ত করেছে আমার নবী। রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় নবী কাঁদে। নবী হাউমাউ করে কাঁদতেছে। চাচা আবু তালেব ডাক দে, বলে মুহাম্মদ কি হয়েছে? বলে চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে মেরেছে। কে মেরেছে? আবু জেল মেরেছে। দেখে সমস্ত গায়ের মধ্যে পাথর এবং সমস্ত গায়ের মধ্যে চাবুকের বাড়ির আঘাত গুলো লেগে রয়েছে। আবু তালেব নবীকে বুকের ভিতর টান দিয়ে কয়, আহারে যার মা নাই, বাবা নাই, এই রক্তাক্ত করেছে, এত কষ্ট দিছে, আহারে আদরের শিশুটারে। আমার দাদাও নাই, আব্দুল মুতালিবও নাই, আমারে কে সান্ত্বনা দিবে? চাচা গো, আমি আর এই জগতের মধ্যে থাকতে চাই না, আমি বিদায় হতে অন্য জায়গায় চলে যেতে চাই। আমার অপরাধ কি? কয় অপরাধ? বাতিজা তোমার অপরাধ তো আমি দেখি না, বাতিজা তোমারে মারছে, আমিও কষ্ট পাইছি। কয় চাচা আমার অপরাধ শুধু কালেমার দাওয়াত দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব কয় বাতিজা এইটাই তো বড় অপরাধ করছো, তোমারে ভালোবাসি কিন্তু যখনই কালেমা পড়ছো এটা মানতে পারি নাই। নবীকে ভালোবাসতে পারছে কিন্তু কালেমা পড়তে পারে নাই। আমার দেশে নবীর কয় নবী দাড়ি রাখছে, আমরা দাড়ি রাখছি, নবী সুন্নাত, টুপি মাথায় দিছে সুন্নাত, কিন্তু রাসূলের জুলুস, নবীজির মিলাদ যেই পড়ি দুশমনের রাসূলগুলো তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। জোরে বলেন ঠিক কি না? রাসূলকে ভালোবাসতে পারে নাই তারা, দুঃখ লাগে। আশ্চর্যজনক। রাহমাতের নবী কেমন ছিল মানুষ তোমরা চিনলে না? আপনারা গল্প শুনেছেন, হরিণের একটা গল্প শুনেছিলেন। আমি একটু গোপন সেই ছোট্ট জীবনের বই পড়েছিলেন, সেই ঘটনা একটু জানা দিয়ে যাই। মিলাদুন নবীর আলোচনা, সিরাতুন নবীর আলোচনা, হায়াতুন নবীর আলোচনা, অনেক লম্বা আলোচনা। এটা এক রাতে 2-4 ঘন্টায় বলে শেষ হবে না। রহমতের নবীর বনের পশুগুলো কেমনে ছিল। নবী যে পথ দিয়ে যাইতো মেঘমালা গুলো ছায়া দিতেন। মা মেনা বলে, আমার নবী যখন গর্বে, মানুষের তো অনেক লক্ষণ হয়, আমি কোন লক্ষণ পাইলাম না। কারণ আমার সন্তান গর্ভের মধ্যে শুনেছি, সন্তান যখন গর্ভে আসে মেয়েদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরলে হয়, খাবার রুচি থাকে না, কত কিছু হয়। আল্লাহর কসম করে বলতেছি, ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে এগুলোর কোনো কিছু আমি অনুভব করতে পারি নাই। এমনকি আমি যখন রাস্তা দিয়ে প্রবেশ করতাম মেঘমালা গুলো আমার ছায়া দিয়ে রাখতো, আমার গায়ে যেন রোদ পড়তে পারে না, রৌদ্র যেন না পড়ে। এত ভালোবেসেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মায়ের গর্ভে থেকেও সুরক্ষিত রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও নবী কঠিন মরণ দেশে রাখালিয়ার বেশে, বলেন কঠিন মরণ দেশে রাখালিয়ার বেশে, মিশরাইত বনে জঙ্গলায় নবীজি কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে নবীজি কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান সমস্ত মাখলুকাত নবীর চিনেছে, কারণ সমস্ত মাখলুকাতের নবী 18,000 মাখলুকাতের নবী, ভূতের নবী, দেবের নবী, জিনের নবী, মানুষের নবী, দানবের নবী। নবী শুধু সাধারণ মানুষের নবী না, সমস্ত কুল কায়নাত নবীর আগমনে খুশি। নবীরে চিনেছিল। যে গল্পটা আমি বলতেছিলাম শোনালেন বাবা। রহমতের নবী জঙ্গল দিয়ে যায়, দেখে শিকারী একখানা হরিণ ধরিয়া বেঁধে রেখেছে গাছতলায়। হরিণটার জবান খুলে গেছে রাসূলকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আস্তে। হরিণের জবান খুলে গেছে, ডাকতে বলে ইয়া রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, নবী গো, ও মায়ার নবী আপনি একটু দাঁড়ান। নবী দেখে পিছন দিকে তাকায়, দেখে একটা হরিণ বাঁধা আছে গাছের নিচে। আল্লাহর নবী ডাকতে বলে হরিণ রে, তোকে কে বেঁধে রেখেছে? হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম বনের ভিতরে খাবার সংগ্রহ করার জন্য। আমি আমার খাবারের জন্য সংগ্রহ করার জন্য, খাবারের জন্য ছুটে এসেছিলাম বনে। শিকারীর হাতে ধরা পড়েছি, শিকারী আমাকে বেঁধে রেখেছে, এই জন্য আমি গাছতলায় বাঁধা অবস্থায় আছি। হরিণের কান্না শুনে নবীজি বলে হরিণ রে কান্দিস কেন? হরিণ তুমি কান্দো কেন? হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না। আমার ছোট ছোট দুটি মাসুম বাচ্চা রেখে আসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকালবেলা রেখে আসি, দুপুর গড়িয়ে গেল, একটু দুধু খাওয়াইতে পারি না, বাচ্চা দুটি মায়ের অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কখন আসবে? মা তো এমনই হয়, মা কেমন হয়? ইহা দ্বারা প্রমাণ হয় অনেক কথা আলোচনা মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহ বলে হরিণ রে কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার গলার রশিটা একটু খুলে দিতে, আমি আমার মাসুম বাচ্চা দুটোরই দুধ পান করাইয়া আবার আপনার কদমের মধ্যে আমি হাজিরা দিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও এর পদের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা আমার ছায়া দিত গায়। আর এই সমস্ত মজে যা দেখা বিবি খাদিজা বলেন, এই সমস্ত দেখা বিবি খাদিজা জীবন জীবন
শুফল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইল তোমায় কোন সাধনে গো নবীজি কোন সাধনে মারহাবা বলেন আল্লাহ নবী বাচ্চাদের কথা শুনে হরিণের কোলে বসে দিতেছে রে হরিণটা ছেড়ে দিয়ে রহমাতুল আলামিন দাঁড়ায় আছে গাছের নিচে দাঁড়িয়ে আছে শিকারী সে বলে কে গো তুমি আমার হরিণ ছিল এই গাছের কে ছেড়েছে নবী ডাক দে বলে হরিণটা আমি ছেড়ে দিছি জোরে বলা যাবে না আল্লাহু আকবার কে ছেড়ে দিছে আমি ছেড়ে দিছি বলে কেন ছেড়েছো বলে হরিণের দুটি বাচ্চা রেখে আছে ওই হরিণ বাচ্চার জন্য মায়ের কান্নে মা জননী ওই মায়ের কান্না চোখ দিয়ে পানি পড়ে আমি নবী সহ্য করতে পারি না রে হরিণের চোখের পানি রে আমি নবী সইতে পারি না আমি নবী ছেড়ে দিছি ইহুদি রে একটু দাঁড়াও হরিণ তার দুধ পান করাইয়া সন্তানদের দুধ খাওয়াইয়া ফিরে আসবে একটু অপেক্ষা করো ইহুদি বলে তুমি কি পাগল হয়েছো বনের পশু কোনদিন ফিরে আসে যেটা শিকারি করা সম্ভব হয় না সেটা ফিরে আসবে তুমি আমারে পাগল বোঝাও তুমি দাঁড়াও যদি হরিণ না আসে সারা জীবন তোমারে আমি গোলাম বানায় রাখবো আমার গোলাম হয়ে যাবে তুমি আমার নবী দাঁড়ায় রইলেন যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে তোমার সারণ নাই দাঁড়ায় থাকো নবী আমার দাঁড়ায় অপেক্ষা আছে হরিণের অপেক্ষা ওদিকে হরিণ যায় বাচ্চাদের ডাকতে বলে বাচ্চারা রে আমি জন্ম দুঃখিনী মা ছুটে এসেছি তোদেরকে একটু দুধ পান করানোর জন্য আয় আয় জন্ম দুঃখিনী মায়ের আহ্বান ডাক শুনিয়া ছুটে আসলেন বাচ্চারা ডাকতে বলে মা গো কি বলতে তো কোথায় ছিল এত বেলা কয় বাবা শোন এই ঘটনা ঘটেছে আমার শোনে এখন দেরি হয়ে যাবে জলদি করে দুধ পান করে নাও কারণ আমার নবী আমার অপেক্ষা আছে না জানি ইহুদি তার সঙ্গে কি ব্যবহার করে কথা শুনে বাচ্চারা ডাকতে বলে মা মা জন্মের দুধ পান করবো না জীবনের শেষ দুধ পান করবো না চলো যাই আমার নবী দাঁড়ায় আছে কষ্ট হবে তাড়াতাড়ি চলো জলদি চলো কারণ তোমার কারণে আমার নবী কষ্ট পাবে এটা মেনে নেওয়া যাবে না আজকে যেমন মুসলমান নবীর জুলুসে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো তোমাদের অন্তর কি কাঁদে না তোমাদের কি মায়া লাগে না অপরাধ করেছিল কি নবীর আগমনে একটু আনন্দ করেছে নবীর আগমনের মিছিল করেছে নবীর আগমনে খুশি হয়ে রাস্তায় নারায়ে সালাত বলে পাগলটা বাইর হয়েছে তুমি রক্তে লাল করে দিলা তার দেহটা রক্তে দুনিয়ার মধ্যে শহীদ করে দিলা তুমি কেমন মুসলমান কেমনে তুমি দাবি করো দাড়ি টুপির বড়াই করো তুমি কেমন তোমার কাছে কোন মুসলমান যদি নিরাপদে না থাকে রাসূলের আশিক যদি নিরাপদে না থাকে তুমি কিসের ইসলাম প্রচার করতে চাও কি ইসলাম প্রচার করো আমার বুঝি আসে না জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী একটু দেরি হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন আমি কথা রাখতে পারি না একটু দেরি হয়ে গেছে হরিণ দেখে একটা হরিণের বিনিময়ে তিনটা হরিণ নবী কয় শিকারী রে একটা হরিণ গিয়েছিল দুটা নাই তিনটা হরিণ দেখো হরিণগুলোর ছানাগুলো এসেছে নাও এই দেখো হরিণগুলো হাজির হয়ে গেছে ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি maaf করবেন যাকে হরিণে চিনেছে
যাকে হরিণ আপনার কদমের মধ্যে পড়ে চুমা দেয়, আপনার কদমের মধ্যে পড়ে কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি আমি আপনাকে চিনতে পারি নাই, আজ থেকে আমাকে আপনি বায়াত করায় দেন, আজ থেকে আমাকে কালেমা পড়ায় দেন। জীবনে আর কোনোদিন আমি ইহুদি থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, কারণ বনের পশু আপনাকে চিনেছে, আমি মানুষ হয়ে চিনতে পারি নাই। আরে পৃথিবীর মাখলুকাতের নবীরে চিনল, তোরা আবু জাহেল মার্কা চিনলি না নবীরে, নবীরে চিনলি না, নবী কি ধন, নবী কি ধন তোরা চিনলি না। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলাম নবীর চাচার সংখ্যা 9 জন, 7 জন রাসূলকে চিনতে পারে না। ওই 7 জনের অনুসরণ করে যারা, কিয়ামত পর্যন্ত নবী মানবে না তারা, নবীর প্রতি শ্রদ্ধা করবে না তারা, নবীকে গালি দেবে তারা, কিনা মিলাদুন নবীর বিরোধিতা করবে তারা। মুসলমান শুনে নাও, শুনে নাও, যতই তাদের বোঝাও না কেন বোঝাবে না, ওই 7 জনের বংশধর যত পুরুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তারা হলো দুশমনের রাসূল, তারা হলো দুশমনের রাসূল। নবীর কাছে তাকিয়েও কালেমা পড়তে পারে নাই। আবু জাহেলের মতো, আবু জাহেলের নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা ছিল, রাসূলকে না মানার কারণে আবু জাহেল হয়ে গেল মূর্খর পিতা। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শোনো, নবী না চিনে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার মতো পাগল, তোমার মতো এই নালায়েক, তোমার মতো পাগল আর দুনিয়ার কেউ নাই। শুধু তাই নয়, ওই পুরুষের মধ্যে গেল, মহিলাদের মধ্যে 4 জন, ওই 4 জনের বংশধর যারা কোশ্চিন কালো মিলাদুন নবী মানবে না, তারাও আমার নবীর দুরূদ শরীফ পড়বে না, তারা আমার নবীর সম্মান করবে না, তারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই থাকবে, তাদের অন্তরের ভিতরে নবী থাকবে না। জোরে জোরে চিল্লায় বড় ঠিক কিনা। এই 7 জন আর ওই 4 জন, এই 11 জন, এদের বংশধর যারা, নবীকে কোনোদিন তারা শ্রদ্ধা করতে পারবে না। নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরবে। শরীয়তে বাহ্যিক সুরত, তাদের শয়তানি সুরত ধরে তাদের মধ্যে। এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে নবী দোয়া করলেন। 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। নবীজি বলতেছে, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন না, কিসের শিং? শয়তানের শিং। নবীজি নিজে বলে গেছে, আল্লাহর কসম আমার কথা, নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। তা আমার দেশে এই নজবাসীগুলো আজকে তারা দেখবেন দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মাজারের দুশমন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা, বিশ্বনী ফরিদপুরি খাজা বাবা জিন্দাবাদ। আমার ভাইরা শুনলে আপনারা কষ্ট পাবেন। এই নজবাসী, তাদের চেহারা সুরত, নবীজি বলছে তাদের চেহারা সুরত কেমন হবে শুনে নেন। তারা এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে নামাজ পড়বে মনে হবে নামা মসজিদ যেন তাদের, ওরা যেন মসজিদের, নামাজ যেন ওদের, ওরা যেন নামাজিদের। ওরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, পাগল বানায় ফেলবে মানুষগুলো। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তাদের অন্তরে থাকবে নিক্র বাঘের মতো হিংসুটে, তাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের মুখে মধু অন্তরে বিষ। সাহাবীরা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের কি ফিরে আনা সম্ভব না? নবী বললেন, না। তীর থেকে যেমন ধনুক বাইর হয়ে যায়, ধনুক থেকে যেমন তীর বাইর হয়ে যায়, তদ্রূপ ওই দলে যারা অংশগ্রহণ করবে, যতই তাদের বুঝাবে কোনোদিন তারা ফিরে আসবে না। কথা বুঝেননি? আমার কথা না, নবীজির কথা। আল্লাহর কসম করে বলছে, নবীজি বলতেছেন, ওই দলের মানুষগুলো তারা মসজিদে বেশি নামাজ পড়বে, নামাজ বেশি পড়বে, নামাজি দেখাবে, তারা এমন নামাজি দেখাবে, তাদের নামাজ তাদের দেখে মনে হবে নামাজ জন্য, ওদের জন্য, ওরা জন্য নামাজের জন্য।
ওরা নামাজ ছাড়া কিচ্ছু বুঝবে না, কিন্তু দেখবেন ওদের ভিতরে নোংরামি, প্রচুর নোংরামি, হিংসা। তাদের অন্তর হবে কেমন? নিগ্র বাঘ, যেমন আপনার হিংসুটে বাঘ, শিকার ধরতে গেলে যেমন দেলে মায়া দয়া থাকে না, ওই সমস্ত মানুষের দেলে কোনো দয়া মায়া থাকবে না। যারা বলেন ঠিক কিনা? দেখছেন অবস্থাটা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে পিটায় মেরে ফেলতেছে, ওদের দেলে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই। যারা বলেন ঠিক কিনা? দয়া মায়া বলতে কিচ্ছু নাই। রাসূল বলছে ওদের আরো চিনার উপায়, ওরা ঘন ঘন টাক হবে, ওরা টাক হবে বেশি। কথা বুঝেননি? এটা আমার কথা না, আমার নবীজির কথা। নবীজি যে বিবরণগুলো দিয়ে গেছে, এই কথাগুলো যদি এখন বলি, অধিকাংশ মানুষগুলো ধরা পড়ে যাবে, অধিকাংশ মানুষগুলো ধরা পড়ে যাবে। আমার কথা আমি আপনাদের কাছে বলে যাই, নবীজিকে যারা চিনতে পারলাম না, এদের মতো কপাল পোড়ার পৃথিবীর মধ্যে থাকতে পারি না। নবীজিকে কেমন চিনেছিল? আব্দুল মুত্তালিব বলে, আমি যখন কাবার সামনে দিয়ে যাইতাম, কসম আল্লাহর শুনে নেন বাবা মুসলমান, আমি দেখেছি কাবার মূর্তিগুলো মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে ধরে কাঁদতো, আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ভালো করে শুনে নেন, এই চোখের পানি ছেড়ে কান্তর বলতে, আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, আমি না গর্ভবতী, এই দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান আসবে, আমি জানি আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তুমি তারে সহি সালামত দুনিয়ার মধ্যে আগমন করে। আল্লাহ দাদা প্রতিনিয়ত কাবা শরীফ ধরে ধরে কান্তর দোয়া করতে আল্লাহর কাছে, কিন্তু কাবার মূর্তিগুলো হঠাৎ একদিন যা থেকে কাবার মূর্তিগুলোর মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মূর্তি তোমাদের মাথা কেন বেঁকা? মূর্তি বলে কাবা। মূর্তি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমাদেরকে ভাঙ্গার জন্য, আমাদেরকে কাবা থেকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাটির পুতুলের জবান খুলে গেছে, নবীকে চিনছে। শুধু তাই নয় মুসলমান, শুনে নাও, কাবা তোমরা যারা শরীয়তের কিবলা নিয়ে বড়াই করো, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এখন আমাদের চিনি না শরীয়তের কিবলা যারা চেনো, শুনে নাও বাবারা আমার, গভীর মনোযোগ। কাবা শরীফ মাথা নত হয়ে গেছে, বেকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবারে, ও কাবা, প্রতিদিন তো আমি তোর ক্লাব ধরে ধরে কান্দি, তোর দরজার পাশে এসে এসে কান্দি, একদিন তোর তো মাথা নত দেখলাম না, আজকে কেন তোর মাথা নত হয়ে গেছে? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, ও আব্দুল মুত্তালিব তুমি জানো না, কারণ এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য কাবার এত মর্যাদা, যার জন্য কাবার এত দাম, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীরে বলতে ডাকতে সুরাফিলের মধ্যে আল্লাহ বলে, আদম তারা আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কি দেখবেন নবী? কারণ নবীজি আসার 26 দিন আগে, কয়দিন আগে? 26 দিন আগে আবরা বাদশা হাতি সৈন্য নিয়ে কাবা শরীফ আগমন করেছিল, বাঙ্গার জন্য আগমন করেছিল। কাবার একটা ইট খসাইতে পারে নাই, কাবার একটা মাটি খসাইতে পারে নাই, কিন্তু মাথা বেঁকা হয়ে গেছে। মুসলমান শুনে নেন, আব্দুল মুত্তালিব ডাক দে, কয় কাবারে, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা আসলো, কিন্তু তোরে একটা ইট খসাইতে পারে নাই, ভাঙতে পারে নাই, আজকে তুই একা একা মাথা নোয়া দিলে হাকিকতটা কি? কাবা কয়, আব্দুল মুত্তালিব তুমি জানো না, জানো না, আমি কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাবার জবান খুলে গেছে। এখন নবী যে কত আগে ছিল তার প্রমাণ সূরা ফিল পড়েন না। আল্লাহ বলেন, আলাম তারা আপনি কি দেখেন নাই?
তখন আসেন নাই। কথা বলেন না কেন? শরীয়তে তখনো নবী আসেন নাই, অথচ আল্লাহ বলতেছেন হাবিব আপনি কি দেখেন নাই? কি দেখবে? নবীতে ওই হাতি বাহিনী কেমনে, হস্তি বাহিনীকে আমি কেমনে সাইজ করেছিলাম আপনি দেখেন নাই? আমার নবী তো তখনও শরীয়তে আসেন নাই। তাহলে ইয়া দ্বারা বোঝা যায় নবী কাবারও আগে, নবী কাবারও আগে। তাহলে আমাদের প্রমাণগুলো এ তো কোরআন যদি সূরা ফিলডে তাফসীর করে, এখান দ্বারা কি বুঝাইতে চাচ্ছে বোঝেন না। কিন্তু আমাদের কপাল পোড়া মানুষ এগুলোর দিকে লক্ষ্য না করে আমরা নবী আমার নবী শান শৌকতকে কত ছোট করা যায় এই চিন্তা আমাদের ভিতর আছে। আর নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবীর সঙ্গে আমরা মিসাল দিই। মানুষে মানুষে বেশ কম আছে, ইমামে ইমাম বেশ কম আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব আর বাইতুল মোকাররমের ইমাম সাহেব এক। ইমাম কিন্তু ঠিকই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে। এখন প্রিন্সিপালও হাজারটা আছে। কথা কন না কেন? মানুষে মানুষে বেশ কম, বক্তায় বক্তায় বেশ কম, শ্রোতায় শ্রোতায় বেশ কম। এইরকম আমাদের এই জ্ঞানটা যাদের ভিতরে নাই, মনে করি ও আমার মতো, আমার মতো। নবীজি যে বলছে যে আমি তোমাদের মতো, আরে বোকা নবী তো বলতেছে আমাকে আল্লাহ পাঠিয়েছে উম্মতের কল্যাণের জন্য, আমি তোমাদের মতো। কথাবার্তা বলেছে, সংসার করেছে আমার নবীজি। এই জন্য চিন্তা করে নবী তো সংসার করেছে, ছেলে মেয়ে ছিল, আত্মীয় স্বজন ছিল, আমাদেরও ছেলে মেয়ে আছে, সংসার আছে। সুতরাং নবীর সঙ্গে মেসাল দেয় পাগলের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠী যারা, এরা নবীর সঙ্গে মেসাল দেয় যে নবী আমগার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, একটু মহব্বতে বলেন হায়রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। আরে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে। হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া। ওরে না জুটিত একটি দানা খরমা কোনো দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। আরে না জুটিত একটি দানা খরমা কোনো দিন। হায়রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। ওরে মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান। সেই
চাদরে গাই বিছানা, ওরে সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। আরে না জুটিত একটি দানা খরমা কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এই নবী দুনিয়ার মধ্যে 63 বছরের জিন্দেগি, একদিন নয় দুদিন নয় কেঁদে গেলেন উম্মতের মায়ায়। সারা নিশি কাঁদতেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। তার একটা প্রমাণ আমি দেয়া যায় নবী কেমন উম্মতের ভালোবাসত। রহমতের নবী, মায়ের নবী, একদিন নয় দুদিন নয় 3 দিন ঘরের মধ্যে নাই। হেরা গুহার মধ্যে নবী ধ্যানের মধ্যে পড়ে আছে। তখনও আমার আম্মাজান ও মুসলমান শুনে নাও, খাদিজাতুল কুবরা নবীজির বিবি, নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বাবাকে কত ভালোবাসতো। বাবারে গভীর মনোযোগ। এই 63 বছরের জিন্দেগি বলা সম্ভব তো নয়, তবে একটু টাচ দিয়ে যায় কিছু কথা রে মুসলমান। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা মাকে বিনয় বলে, মাগো বাবা একদিন নয় দুদিন নয় 3টা দিন, 3টা দিন নয় 5টা দিন পার হয়ে গেল। মা ফাতেমা এক গ্লাস পানিও খায় না। যখন খানা নিয়ে বসে বাবার প্রেমে পড়িয়া খানা বন্ধ হয়ে যায়। খাদিজাও খায় না। গভীর রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা দিন পরে, একদিন নয় দুদিন নয় এক এক করে 7টা দিন অতিবাহিত হয়ে গেল। গভীর রাত্রে রহমতের নবী দরজায় এসে একটা টুকা দিয়া পর খাদিজা দরজা খুলে দিছেন। নবীজি একবার শুধু ডাক দিছে, খাদিজা রে, আমার অনেক মারা আছেন, লক্ষ্য করে শুনবেন। খাদিজা দরজা খুলে দিছে। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, তুমি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, আপনার কন্যা ফাতেমা আবার 7টা দিন বিছনায় পিঠ লাগাই, আমার স্বামী করে না, আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি রে। কখন আসবে আমার স্বামী, কখন আমারে ডাক দিবেন? দরজা যদি খুলতে দেরি হয় বেয়াদবি হয়ে যাবে। দরজা যদি খুলতে 2টা ডাক দিতে হয় আমার স্বামীর কষ্ট হবে। এই কারণে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7টা দিন আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, কখন আসবে আমার স্বামী ঘরে ফিরে আসবে? আমার স্বামী আমারে খাদিজা বলে ডাক দিবে রে। আমার খাদিজা, আমি যদি দরজা খুলতে দেরি হয় বেয়াদবি হবে, না জানি শত্রুপক্ষ আনাও দিতে পারে। শুধু আমি নয়, আপনার কন্যা ফাতেমাও জেগে আছে। যায় দেখে ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। ও বাবা যান, বাবা গো, আজ 7টা দিন আপনার পথের দিকে চেয়ে আছি, না জানি কাফেরেরা মেরে ফেলেছে, না জানি আক্রমণ করেছে। বাবা গো, ঘরের মধ্যে আমি ফাতেমা অজরে না অনেক কান্দি। আজ 7টা দিন অতিবাহিত হয়ে গেল বাবা, একটা মুহূর্তে তোমারে বলতে পারি না রে বাবা। নবীজি বুকের ভিতরে ফাতেমারে নিয়ে কয়, মা। নবীজি যখন বুকের ভিতরে নিল, নবীজির পুরো গায়ের মধ্যে, পুরো গায়ের জুব্বাখানা রক্ত ভরা, পুরো রক্ত ভরা। খাদিজা দৌড়ে এসে ডাক দিছে, ফাতেমা মা গো, বাবার পুরো জুব্বাখানা রক্ত ভরা। দৌড়ে এসে খাদিজা এসে যখন স্বামীকে আলিঙ্গন করেছে, বুকের ভিতরে ধরছে, দেখে সমস্ত গায়ের মধ্যে হাতের মধ্যে রক্ত লেগে আছে। নবীজিকে ডাকতে বলে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কেন রক্ত, কেন রক্ত লেগে আছে? আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, আমার অপরাধ শুধু ইসলামের দাওয়াত দিয়ে, আমার অপরাধ শুধু কালেমার দাওয়াত দিয়ে। আমি ওই কালেমার দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাত খাইয়া রক্তে জুব্বা রূপ ভিজে গেছে রে খাদিজা। খাদিজা রে, আমি নবী কোনো অপরাধ করি নাই। সবচেয়ে বড় অপরাধ আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার দেহের মধ্যে রক্তে জর্জরিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আমার নবীর মায়ার দ্বীন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দ্বীন, বলেন হায়রে আমার নবীর মায়া উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দ্বীন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী কালেমার প্রচারে। হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দ্বীন, বলো হায়রে আমার নবীর মায়া উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়া। এ দুনিয়ার মুসলমান জব্বাখানা খুলে নবী যখন নবীর গায়ের মধ্যে হাত লাগাইলেন, খাদিজা রে, এ মুসলমান, আমার নবী কান্দার বলে, খাদিজা রে, প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের দাওয়াতের জন্য, কালেমার দাওয়াতের জন্য। এই পাথরের আঘাত আমি সহ্য করেছি, তবু আমার উম্মাত যেন জাহান্নামে না যায়। আমার উম্মাতের মায়ায় নবী কত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে। মুসলমান বাবারা, আপনি কয়দিন কেঁদেছেন? যিনি নবী উম্মাতের কান্ডারি, দুনিয়ার মধ্যে একমাত্র দায়িত্ব নিলেন আগমন করে উম্মাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, দীর্ঘ শরিয়াতে 7 বছরের জিন্দেগি অজারনানে কেঁদে গেলেন উম্মাতের মায়ায়। এত কান্না কাঁদলেন শুধু উম্মাতের মায়ায়। পেটটি ভরে খাইলেন না, পেটটি ভরে কোনোদিন খাইলেন না, আরামে কোনোদিন ঘুমাইলেন না। এত বড় রাজত্ব পাইয়া জীবনে কোনোদিন সুখ করলেন না, শুধু উম্মাতের মায়ের সব কিছু মিলাইয়া দিলেন। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর জীবন, এ মুসলমান, শরিয়াতের জীবন, শরিয়াতের জিন্দেগি। নবীজি দুনিয়া থেকে বিদায়ের লগ্নে, ও মুসলমান শোনো, নবীজি একদিন নয়, দুদিন নয়, 3টা মাস বড় অসুস্থ রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে অসুস্থ, জ্বর হইলেন। নবীজি মসজিদেও ঠিক মতো যেতে পারে না। অনেক সময় নবীজি ঘরের মধ্যে বসে থাকে। আর মুসলমান আম্মা জান মুসলমান শুনেন আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আয়েশা শুনে নাও, নামাজের জন্য কত গুরুত্ব দিছে রাসূলুল্লাহ। কয়েকটা কথা বলি, আমি একটু লক্ষ্য করে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমি অসুস্থ। আয়েশা রে, আমার মুসল্লিরা ওই দিন বেশি অসুস্থ হয়ে গেলেন। নবী ইন্তেকালের আগে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। নবীজি আর উঠতে পারে না, অসুস্থ হইয়া বেহুশ হয়ে গেলেন। নবীজি বলেন, আয়েশা রে, আবার অসুস্থ থেকে সুস্থ হয়ে পড়ে। আয়েশা রে, নামাজ হইছে নি? নামাজ হইছে নি? আসরের নামাজ হইছে নি? নামাজের সময় হয়ে গেছে। আয়েশা নয়নে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, আয়েশা বুঝতে পারলেন আমার স্বামী
আমার স্বামী কষ্ট পেয়েছে, কারণ আমার আব্বাজান স্বামী জীবিত থাকতে ইমামতি করেছেন, এই জন্য হয়তো আব্বাজান কষ্ট পেয়েছে, আমার স্বামী কষ্ট পেয়েছে। এই চিন্তা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার কান্না শুরু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আমার নবী বলে, আয়েশা রে, আমি সারা জীবন নামাজের জন্য যে তালিম দিলাম, ইসলামের তালিম দিলাম, সত্য ইসলামের দাওয়াত দিলাম, আমি যাবার আগে আমি দু নয়ন ভরে দেখে গেলাম আজকে আমার এই কষ্ট আনন্দের কষ্ট, আমার আজকে আনন্দের পানি কষ্টের কোনো পানি নয়, আমার সুখ দিয়ে অশ্রু ঝরেছে, এই অশ্রু কোনো কষ্টের অশ্রু নয়, আনন্দের অশ্রু। আমি যাবার আগে দু চোখ ভরে দেখে গেলাম যে আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে, আমি এটা দেখে অত্যন্ত খুশি হয়েছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজি খুশি হলেন, আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন রাসূলুল্লাহকে নেওয়ার জন্য, আমার নবীকে নেওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। মা ফাতিমা দরজার ভিতরে বসে আছে, দরজার সামনে দাঁড়ায় আছেন। আজরাইল এসে সালাম দেয় করে, দরজা আসসালামু আলাইকুম আলাল বাইত। দরজার ভিতর থেকে জোরে আওয়াজ শুনতে পাইলেন, নবীজিকে ডাকছেন, আম্মা জান। ও মুসলমান শুনে নাও, ফাতেমা কে আব্বা জান অসুস্থ, আব্বাজানের বুকে ব্যথা বেড়েছে, আব্বাজান বড় অসুস্থ আছে। কে ডাকতেছেন? বলে ডাকতে বলতেছেন, আমি আজরাইল, আমি এসেছি রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য। রে ফাতিমা, দরজা খুলে দাও। বলে না না, দরজা খুলবো না। আমার নবীর কানে আওয়াজ গেলেন, আমার নবী ডাকতে বলে, ফাতিমা রে, দরজা খুলে দাও, আসতে দাও। আজরাইল তো জীবনে প্রতিটা মানুষের কাছে আসবে, আমার যাবার সময় হয়ে গেছে রে ফাতিমা, ডাক দাও। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবে। এখন বিদায়ের আগে ঘটনা শুনে নেন বাবা মুসলমান, শুনে নাও। জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে, আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনি কোথায় ঘুমাইতে চান, যেখানে যেতে চান সেখানেই আল্লাহ পাক কবুল করবেন। আপনি কোন আসমানে ঘুমাইতে চান সেখানেই আপনি যাবেন, যেখানে আপনার মন চাবে। আমার নবী ডাকতে বলে, আজরাইল রে, জিবরিল আমিন শোনো, শোনো জিবরিল আমিন, আগে বলো আমার উম্মতের জায়গা কোথায়, আগে বলো আমার উম্মতের জায়গা কোথায়। আমার তুমি সপ্তম আসমানে নিয়ে যেতে চাও, ষষ্ঠম আসমানে নিয়ে যেতে চাও, পঞ্চম আসমানে ঘুমাইতে চাও, আমার ইচ্ছা যেখানে সেখানে আমি থাকতে পারবো। আমি আগে জানতে চাই আমার উম্মতের ঠিকানা হবে কোথায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ঠিকানা হবে মাটি। আমার নবী বলে, জিবরিল যাও আমার আল্লাহর কাছে বলো আমি কোন আসমানে ঘুমাইতে চাই না, আমিও ঘুমাইতে চাই আমার উম্মতের লইয়া, আমিও বুকে লইয়া এই মাটি আমার উম্মতের মাঝে ঘুমাইতে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর তো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লম্বা আলোচনা। ও মুসলমান শোনো, বিদায়ের পরে মুসলমান শোনো, বিদায় হয়ে গেল, একদিন নয়, দুদিন নয়, 3টা দিন 3 রাত পার হয়ে গেল। কোথায় রাসূলকে রাখবে, কোথায় রাসূলুল্লাহকে ঘুম পাড়াবে, কে জানাজা পড়াইবে, কে? আজকে আমার দেশের মৌলবীরা জানাজার নামাজ কয় বেদাত, মিলাদুন নবী পালন করা বেদাত। আমি মৌলবীদের কাছে জানতে চাই, তুমি জানাজার নামাজে এত মানুষ ইমামতি করে রাসূলুল্লাহর নামাজ পড়াইছে কিনা, রাসূলের জানাজায় কিরা পড়াইছে, ইমামতি করছে, তুমি কেন মসজিদে মাইকে ইলহাম দিয়া হাজার হাজার মানুষ জানাজার নামাজে যোগদান করাও, নামাজ পড়াও? এটা কোন হালুয়া জানতে চাই। কারণ রাসূলের জামানায় যেটা ছিল না সেটা তোমার জামানায় কেন আনলা? এখন কোন কিতাবে পাইলা এই জানাজা পড়ো? তোমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া কাতারবন্দি হইয়া পড়ো, আমার রাসূলের জানাজা পড়ছে কিডা, রাসূলের জানাজার ইমামতি করছে কিডা? আগে বলো মুসলমান শোনো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এখন যদি এই কথাগুলো জিগায় তাহলে বলবে কোন হালুয়া আবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান শুনে নাও, শুনে নাও। রাসূলুল্লাহ 3 দিন কেটে গেল, কোনো সমাধান হয় না। 3 দিন 3 রাত
হয়ে গেল, কোথায় রাসূলকে রাখবে? সবাই বলেন আবু বকরের কাছে গেলেন। আবু বকর একটা পরামর্শ করলেন। আবু বকর বলে, ও আমার ভাইরা, চলো যাই আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে দেখে আসি ওনার কাছে কোনো সমাধান পাওয়া যায় কিনা। আম্মা জানের কাছে গেলেন, যে বলেন, আম্মা জান গো, রাসূলুল্লাহ আরে কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? আম্মা জান বলে, শোনেন, একদিন আমি রাসূলুল্লাহ ঘুম পাড়লেন, আমার উরতের পর মাথা দিয়ে ঘুমাইলেন। তখন আমার নবীজি বলেছিল, আয়েশা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তোমার কাছে বলে যায়, আমি নবী ইন্তেকালের পরে যেখানে আমি মাথা রেখে ঘুমাইতেছি তোমার ঘরের মধ্যে, এইখানেই আমার রাখবার আয়েশা। শুধু কথা দিয়েছিলাম আমার রাসূলুল্লাহকে আমার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমি রেখে দিব, এখানে আমি কথা দিয়েছিলাম। তখন আম্মা জান আয়েশা যখন কই কথা দিলেন, ফয়সালা হয়ে গেল। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরখানা খনন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে এক পাশে আয়েশা সিদ্দিকা থাকেন, আর এক পাশে মুসলমান স্বামীরে কত ভালোবাসে। আজকে কোন মৌলবী, যে সমস্ত মৌলবীরা ফতোয়া দাও তুমি মরার পরে আগে বাগানে ছুঁড়ে ফেলে, ঘরের ভিতরে রাখে না, কিন্তু রাসূলুল্লাহর বিবি রাসূলকে ঘরের মধ্যে রেখেছিলেন। মৃত্যুর পরেও আমার রাসূলকে ঘরের মধ্যে শুয়ায় রেখেছে। এক পাশে রাসূলুল্লাহ ঘুমাইছে, আর এক পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিন্দা অবস্থায় ঘুমাইছিল। বাংলাদেশের ফতোয়া মৌলবীরা শুনে নাও, এমন ভালোবাসাও স্বামী স্ত্রী পয়দা করতে পারো নাই, আবার নবীর সনে মিসাল দাও তোমরা, জোরে জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ, এ ভাই কবির মনোযোগ, আমার বাজারেরা শুনে নাও, সমাধান হয়ে গেল। রাসূলুল্লাহ রওজা হল, যার যার মতো দোয়া করে চলে গেলেন। শত শত সাহাবীরা যে আছে, কেউ দাঁড়ায় নবীর সামনে নামাজ পড়াইবে, এই হিকমত নাই, এই বাদে হারাম নাই। সবাই যার যার মতো দোয়া করে ফিরে গেলেন। রাসূলুল্লাহ দোয়া করে চলে গেলেন, কবরে রাখলেন আল হাসান আল হুসাইন। রাসূলুল্লাহকে রওজার মধ্যে রাখলেন। হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী کرام সবাই পাশে দাঁড়ায় কাঁদতেছিলেন। হাসান হুসাইন রাসূলকে কবরে রাখলেন। এ মুসলমান, নানারে কবরে রাখলেন। হুসাইন বলে, আল্লাহর কসম করে বলি, আমার নানারে যখন আমি কবরের ভিতরে রাখলাম, দেখি চোখের পলক, চোখ দুটি নড়াচড়া করে এবং মুখটা বিড়বিড়ি করে। আল্লাহর কসম করে বলেছি, আমি নিজ কানে শুনতে পেরেছি আমার রাসূলুল্লাহ ওই ইন্তেকালের পরও ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে ডাকছেন। হযরতে মুসলমান বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষ শোনো, ওদিন পানি ছিটানোর দায়িত্ব ছিল আমার। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রওজার ভিতরে যখন রাখা হলো, আমি বেলাল পানি ছিটানোর দায়িত্ব পালন করেছিলাম। রাসূলুল্লাহর রওজা মুবারকে পানি ছিটানোর দায়িত্ব ছিল আমার। আমি আমার রাসূলকে দেখেছি ইন্তেকালের পরেও রাসূলের মুখ দুটি বিড়বিড় করে নড়ে, রাসূলের পাপে দুইটা নড়ে। রাসূলকে আমি দেখেছি, রাসূলের বিড়বিড় ধরো কি বলতে চায়। হুসাইন বলেছিল, ওদিন শুনেছিলাম, শুনে হুসাইন বলেছিল, দুনিয়ার মানুষ শোনো, নানাজি রে নানাজি, শুধু বলবা নানাজি, এই দুনিয়ার মধ্যেও কেঁদে গেলেন উম্মতি, এখন কবর রওজার মধ্যে শুইয়াও কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর কোন সাধনে পাইল তু মায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইল তোমায় নবীজি, কোন সাধনে এ দুনিয়ার মুসলমান ওরে আসে কার খায়রে রাসূলুল্লাহ কে রওজায় শুয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি আমার রাসূলকে বিরোধে থাকতে পারি না। মুসলমান শোনো, আসে কারে কয় শোনা না,
মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পাইলেন, শুনে না সে কারে কয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ঠিক এইভাবে বসলেন চেয়ারের মধ্যে। হযরত উমর ফারুক সাহাবীরা সবাই আবু বকরকে খলিফা মেনে নিলেন, সবাই মেনে নিলেন, খলিফা হিসেবে মেনে নিলেন। হযরত উমর ফারুক আবু বকরের মুখের দিকে তাকায় আছে এভাবে। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উমর, সবাই আমারে মেনে নিল খলিফা হিসেবে, সবাই আমারে মেনে নিল, কিন্তু আবু বকর রে সবাই মেনে নিল, কিন্তু দেখি যেদিন থেকে আমি খেলাফতে বসেছি আমি দেখি আপনি আমার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দেন। আপনি মনে হয় মানতে পারেন নাই আমি খলিফা হয়েছি, মানতে পারেন নাই। আবু বকর বলা পর হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ভাই ওমর রে, তুমি মনে হয় মানতে পারো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, পৃথিবীর মধ্যে আমি কেন তোমার দিকে তাকায় কান্দি? আমি খত্তাবের বেটা উমর, আমি আমার নবীরে পায়া দুনিয়ার সব দুঃখ ভুলে গিয়েছি, আমি আমার নবীরে পাইয়া দুনিয়ার সমস্ত যন্ত্রণা ভুলে গিয়েছিলাম। আবু বকর রে, যখন আমার রাসূলুল্লাহর দিকে তাকাইতাম দুনিয়ার সব কষ্ট আমি ভুলে যেতাম। আমি আমার রাসূলকে যখন রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতাম রে, আমি উমরের কলিজা ঠান্ডা হয়ে যেত। আজকে নবী শরীয়তে আমার নাই। আবু বকর রে, তুমি আমারে খলিফা দিবা, আমারে তুমি প্রতিনিধি বানায়া দিবা। তুমি যদি পারো আমার নবীর ফিরা দাও। আমি আমার নবীর বিন বাঁচতে পারি না, আমি আমার নবীর বিহীন আমি চলতে পারি না। তোমার কাছে আমি দাবি করি রাসূলুল্লাহকে আমার ফিরে দাও। আমি নবী বিনে খাইতে পারি না, চলতে পারি না। এই রকম সাহাবীরা রাসূলুল্লাহকে হারায়া পাগলের মতো হয়ে গেলেন। সাহাবীরা সবাই পাগল পারাপার হয়ে গেলেন। নবীকে যারা ভালোবাসতে কেউ তারা ঘুমাইতে পারে নাই, নবীরে যারা ভালোবাসে খাইতে পারে নাই, নবীরে যারা ভালোবাসে তারা মায়ের সব ছেড়ে দিছে। কারণ রাসূলুল্লাহর প্রেমের মারা তাদের অন্তরের ভিতরে ছিল। রাসূলকে হারায়া তারা পাগলের মতো হয়ে গেছে। এই জন্য আমরা রাসূলকে পাই নাই, শরীয়তে নবীকে পাই নাই, নবীদের ভালোবাসা পেয়েছি, নবীজির প্রেম শিখেছি। আমরা নবীর প্রেমে নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, নবীকে ভালোবেসে মরতে রাজি, নবীকে ভালোবেসে বাঁচতে রাজি। আল্লাহ যেন রাসূলের হাবিবের ভালোবাসার মধ্যে থাকার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। আল্লাহ বলেন, কুল, আপনি বলে দেন। আল্লাহ বলতেছেন হাবিবকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ হওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আর একটু বলেন, জোরে বলেন। এই সূরাটাই যথেষ্ট, এত দলিল লাগবে না, এই একটা দলিল। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ আমার একজন, যিনি স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। যিনি স্রষ্টা, যিনি আমার রব, আপনার রব, কুল কায়নাতের রব। আল্লাহ বলেন, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ। কয়জন? জোরে বলেন কয়জন? একজন। পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার আল্লাহ বলেন, হাবিব রে ওদেরকে সুন্দর করে জানায়া দেন, ওই সমস্ত মানবদের জানায়া দেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর দ্বারা প্রমাণ হয়ে জানলে পৃথিবীর মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের জন্ম নাই, নবীজির জন্ম আছে। যেহেতু নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজুরি, নানির নাম বাররা। বংশ কুরাইশ দুনিয়ার মধ্যে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। সুতরাং মিলাদ মানেই জন্ম, মিলাদ মানেই জন্মগ্রহণ। এখন মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে, নবীজির মিলাদ আছে, সমস্ত কুল কায়নাতের। মিলাদ শব্দের আবিধানিক পারিভাষিক শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট করে বুঝে নিবেন, বেশি বুঝার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। তাহলে দ্বারা প্রমাণ হয় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় এর শাব্দিক অর্থ আছে খুশির দিন, আনন্দের দিন, রাসূলের আগমনের দিন। গোটা পৃথিবীর মানুষগুলো যে কোনো জিনিস পাইলে খুশি হয়। কেন? নবীর আগমনে তারা বেজার, নবীর আগমনে তারা খুশি হতে পারে নাই। কারণ দুশমনের রাসূল কোনদিন রাসূলের আগমনে খুশি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন মুসলমান গভীর মনোযোগ। ঈদে মিলাদুন নবী, মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা? জোরে চিল্লায় বলতে হইব। এত বেশি বুঝাইতে গেলে রাত চলে যাবে, এত আলোচনা আমি শেষ করতে পারবো না। যত আপনারা কথা বলবেন তত আপনাদেরকে অল্প ফস করে একবারে আপনাদেরকে বুঝাইতে পারবো। অল্প সার কথা বলে বলে বুঝাইবো, এত লম্বা আলোচনা টেনে লাভ নাই। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? ঈদ মিলাদুন নবী 2টা ঈদ বললেন, কেমনে বললেন? তাহলে কেন ঈদ মিলাদুন নবী লিখলেন? পোস্টারের মধ্যে বুঝে আসে না। এত বড় পোস্টারের মধ্যে লিখলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 8ম বাৎসরিক ওয়াজ মাহফিল লিখে তুলেন ফাতিহা। কত বড় করে লিখলেন। তাহলে এটা আবার কোন হালুয়া? এই হালুয়াটা আগে জানতে হবে, কারণ আমাদেরকে জানার অভাব, মানার অভাব। মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাতের এই 5টা ঈদ, এই 5টা ঈদ। এখন আমরা মুসলমান যারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ঈদের নাম, সর্বশ্রেষ্ঠ ঈদের নাম ঈদের ঈদ, আনন্দের আনন্দ। এই রাহমাতুল লিল আলামিন আগমনের যে দিনটা, এই দিনটা আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের দিন। জোরে বলো ঠিক কিনা? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা সাল্লি। স্যার ব্যবস্থা করতে ভিতরে আপনাদের একবার এমএস নাই, ঘটনা কি ভাই? খোদা লাগছে? তাবারক আছে? মাহফিল ওয়াজ শেষ হয়ে গেছে, পেট ভরে গেলে আর কিছু লাগে না। পেট ভরে গেছে, পেট ভরে লাভ নাই। অল্প আলোচনা শুনতে হবে, অনেক আলোচনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তাহলে এর দ্বারা প্রমাণ হলো মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। মনে থাকবেনি? জোরে বলেন মনে থাকবেনি? তাহলে আমরা কেন নবী আগমনে খুশি হতে পারে নাই? আপনি লেখাপড়া করে একটা চাকরি পাইলেন, অত্যন্ত খুশি হলেন। একটা ভালো শাদী করলেন, খুশি হলেন।
জমি জমা করলেন খুশি হলেন, বিদেশ গেলেন খুশি হলেন, আপনার একটা ছেলে সন্তান হলো খুশি হলো, মেয়ে সন্তান হলো খুশি হলেন, কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, খুশি হতে পারেন নাই কেন? কারণ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। উম্মতিরা রে শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ভালো করে জেনে নেন বাবারা, আমার বাবারা, এ মুসলমান গভীর মনোযোগ। নবী কি বলেন? নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই মাহফিলটা হইছে আপনারা খুশি না বেজার? এই মাহফিল পে খুশি না বেজার? এ মুসলমান, গত বছর দাওয়াত দিয়েছেন, আসতে পারি নাই। যারা ভালোবাসেন সবাই বেজার হয়েছেন, রুহুল আমিন আসে নাই, মনের ভিতরে কষ্ট পেয়েছেন, মাওলানা সাহেব আসে নাই। যারা ভালোবাসেন যখন শুনছেন এসেছে, অত্যন্ত খুশি হয়েছেন। আবার নবীর আগমনে ঈমানদার খুশি, বেঈমান বড় বেজার। আর ঈমানদার নবীর আগমনে অত্যন্ত খুশি হয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও কঠিন মরুর দেশে আইলেন রাখালিয়ার বেশে, মিশরাইতেন বনে জঙ্গলে। এর বনের যত পশুগণ ভক্তি করে নবী দুচরণ। বলেন বনের যত ভক্তি করে নবী দুচরণ, মেঘমালা মোর ছায়া করত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? ও নবী ও এই কাঙ্গালের বেদনা লয়া যান গো মদিনা, দেখবই আমরা নূরের রওজা খানি। ও নবী ও এই অত্র মাহফিল কমিটির বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখবই আমরা নূরের রওজা খানি। ও নবী থাকতে যদি নাহি পাই, মইরা গেলে হবে কি উপায়? দেখা দিবেন নিদানের বেলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কোথায় যাবেন? নবী বিনে কোনো জায়গার যাওয়ার যত পথ নাই। শরীয়তের জিন্দেগিটা এই মিলাদুন নবী লাগবে। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে উম্মতিরা আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, রাষ্ট্রীয় জীবনে নবী, ও মুসলমান সাংসারিক জীবনে নবী,
ব্যবসায়ী জিন্দেগির মধ্যে নবী, কর্ম জিন্দেগির মধ্যে নবী, চলাফেরার মধ্যে নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা আমি নবী আগমনে করলাম। আজকে নবী আমার দুনিয়ার মধ্যে আগমন করেছে মুসলিম মিল্লাতের জন্য কল্যাণ কারক, গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ কারক। মুনাফিকেরা এখনো চিনতে পারে না আমার নবীরে, এই জন্য ঈমানদারেরা নবী পাইয়া অত্যন্ত খুশি, কারণ সমস্ত জিন্দেগির মধ্যে আমার নবী, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই আমার দয়া। এই ওঠো ওঠো, ওয়াজ মুখস্থ করো। ওয়াজটা কি আলম ইয়াজিদ কে ইমান ফা। নবীজি দুনিয়ার মধ্যে এতিম অবস্থায় এসেছিল। নবীর বয়স আজকে সবে মাত্র 2 দিন। রাসূলের পাক শরীয়ত। এখন বালকদের ওয়াজ বালকরাই তো শুনবে। ওয়াজ নবীজি আগমন করেছিল, কথাগুলো বুঝবে, লিখে নিবে, কারণ বাতিলদের সঙ্গে মোকাবেলা তোমাদের করা লাগবে। আমি গুনাহগার, প্রতিদিন তো ওলামা ইকরাম আসবে না, মুসলিম ইমাম সাহেবকে পাবে জুম্মা একদিন, মুখস্থ করবা। এগুলো রাসূলের শান, রাসূলের শাফাত, রাসূলের সমস্ত উচ্চ মাকাম গুলো তুলে ধরবা। মক্কা মদিনার ছেলেরা মেয়েরা রাস্তায় নেমেছিল নবীজির আগমনে। হাতের ভিতরে সবুজ পতাকা, হাতের ভিতরে খাজুরের ডাল নিয়া নবীজির আগমনে তালাআল বাদরু আলাইনা, নবীর আগমনে তারা খুশি হয়ে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল। আর নবীর মিলাদের মাহফিলে তোমরা ঘুমাইবে, মানতে পারি না, কারণ নবীর আগমনে খুশি না তোমরা বাবা? এই কথা বলো, খুশি না? তাহলে তোমাদের আনন্দিত হতে হবে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নবীজির ভালোবাসায় রাস্তায় নেমে গেছে, রাস্তায় নেমে গেছে। আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতারা খুশি, সবাই খুশি, কুল কায়নাত সব খুশি হলো। আর সেই নবীর আগমনের জুলুসের মধ্যে এক শ্রেণী বাতিলেরা বাধা দিয়া ক্ষতিগ্রস্ত করলো। এরা বুঝতে পারলো না যে নবীর আগমনে ফেরেশতা কুল খুশি, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। আকাশের ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়েছে, ফের আল্লাহ নিজে পড়েছে, নবীকে আহলান সাহলান স্বাগতম জানাইছে আমার নবীরে। সেই নবীর স্বাগতমে, নবীর মিলাদের মাহফিলে নবীকে সম্মান করতে হবে কি হবে না? আমার বাজারেরা গভীর মনোযোগ, ওয়াজ বুঝে নিবেন। রাত জেগে জেগে শুধু আমার আপনার মুখের গান আর গজল শুনবেন না, কথাগুলো খেয়াল করবেন। সুর বুঝে লাভ নাই, কথাগুলো খেয়াল রাখতে হবে যে কোন বক্তার কত সুর, কোন বক্তা কত স্টাইলে কথা বলতে পারে, কোন বক্তা কত বানোয়াট কথা বলতে পারে। এইগুলো শোনার দরকার নাই, কারণ বক্তার মুখের ভাষাগুলো রাসূলুল্লাহর এই গ্রহণযোগ্য কোরআন হাদিস দ্বারা আলোচনাগুলো, রাসূলের আগমনের কথাগুলো একটু শ্রবণ করতে হবে, দিলের কান্ডা লাগায় শুনতে হবে। আল্লাহ যেন শোনার মতো, বোঝার মতো তৌফিক দান করে। জোরে বলুন মারহাবা। আমি যে কথাগুলো বলতেছিলাম, নবী নিজে বলেন আমার কথা না, হাদিস শরীফের কথা। নবী বলেন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার জীবন করবি, ভালো করে খেয়াল করবেন বাবা। কেমনে রাষ্ট্র পরিচালনা করবি, কেমনে কৃষক কাজ করবি। নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, নবী বকরি চড়াইছে, নবী রাজত্বই পালন করেছে, বাদশারা বাদশা ছিলেন। নবী শুধু পেটে পাথর বেঁধেছে, আবার নবী এমন কাপড় গায়ে দিছে যে কাপড়ের দাম 42,000 দিরহাম। যিনি বাদশারও বাদশা ছিলেন। ও মুসলমান শুনে নাও, নবীজি বিয়ে শাদী করছে, তাদের ছেলে মেয়ে ছিল। সুতরাং কোন ভাবে রাষ্ট্রীয় পরিচালনা করবে, কোন ভাবে সাংসারিক জীবন করবে, কোন ভাবে নবী স্বামী ছিলেন, নবী বাবা ছিলেন, নবীজি দুনিয়ার মধ্যে এইরকম সব হালাত গুলো রাহমাতুল লিল আলামিনের ভিতরে ছিল। এই জন্য নবীর আগমনে গোটা পৃথিবীর মাখলুকাত গুলো খুশি। কিন্তু বাংলা
বাংলাদেশের কিছু মুনাফিকেরা, পৃথিবীর কিছু মুনাফিকেরা রাসূলের আগমনে খুশি হতে পারে নাই। তারা নবীর আগমনে যখন আমরা জুলুস করি, যখন নবীজির মহব্বতে আমরা মিলাদ পড়ি, দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সালাম দিই, নবীর শান মানে যখন আনন্দিত লাভ করি, তখন ওই মুনাফিকদের কলিজার মধ্যে যে লাগে, জোরে বলো ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রাহমাতের নবী আবার কিছু মুনাফিকেরা কয় নবী মারা গেছেন। নবী কি বলে শুনে নেন, আমার মুখের কথা না। নবীজি বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমি ওফাত হলো, আমি বিদায় নিলাম। আমার বিদায়টাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। যেহেতু মিলাদুন নবী ভালো করে আলোচনা বুঝতে হবে। আজকের এই পোস্টারের আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে। সামান্য একটু আলোচনা যদি শুরু করি মুসলমান, রাতকে রাত শেষ হয়ে যাবে, দিনকে দিন চলে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার নবী বলতেছেন মুসলমান ওমামাতি খায়রুল লাকুম, নবী বলে উম্মতিরা শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। এখন এক শ্রেণী বিদায় অনুষ্ঠান পালন করে, তারা কয় নবীজির আগমনটা পালন করি না, নবীর ওফাতটা পালন করি। কেন পালন? এটাও পালন করতে হবে। নবী কেমনে বলে শুনে নেন। নবী বলেন উম্মতিরা রে শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, এই দুনিয়া থেকে আমি বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই জন্য পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর মধ্য থেকে যদি কোন উম্মত মারা দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে, নেক আমল করে, আজকে সংগ্রামবাসী যেমন ভালো একটা কাজ করেছে, নবী ডাকতে বলে উম্মতিরা রে শুনে নাও, শুনে নাও, কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি মুসলমান শুনে নাও, শুনে নাও। নবী বলে আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ ওই সংগ্রামবাসী অমুক ব্যক্তি দোয়া করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, ভালো কর্ম করেছে, আমি আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি গুনাহের কাজ করে, অন্যায় করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। তাহলে পৃথিবীর মধ্যে দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছে, এটা আমার জন্য মঙ্গল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী, এটাও আপনার আমার জন্য মঙ্গল। কারণ গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ এসেছিলেন রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কার জন্য কে কান্দে? অন্যায় করেছে মাফসাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই, মুসলমান চেয়ারম্যান মেম্বার, অন্যায় করে উম্মত, ক্ষমা চাই নবীজি আমার। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না। আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আওয়াজ নাই, নবীরে চান না? মদিনায় যেতে চান না? আমি আজকে আলোচনা যেটা করি খেয়াল করবেন বাবা। নবীজির আগমন, নবীজির ওফাত,
কিছু টাচ দিয়ে আমি আলোচনা, অনেক বড় লম্বা আলোচনা রয়েছে। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, নাই গো যাব আমি সোনার মদিনা। নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক অগ নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মিটে না গো। যাব আমি সোনার মদিনা, রে, যাব আমি সোনার মদিনা। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? নবী শান আলোচনা করতেছি, ইমানদারের কলিজাটা ঠান্ডা হচ্ছে, মন বড় হচ্ছে, বেঈমানদের আগুন ধরে যাচ্ছে। নবী শান আলোচনা করতে কান পেতে তারা শুনতেছে, খেয়াল করতেছে নবীর ভালোবাসার আলোচনা, মুনাফিকদের অন্তরে যে লাগতেছে। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে হয় এর এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না। না গো। যাব আমি সোনার, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা, এরে আমার মনের জল্পনা কল্পনা। নবী যাব আমি সোনার মদিনা। এর, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, এরে আমার মনের জল্পনা কল্পনা। নবী যাব আমি সোনার মদিনা। এই সংসারবাসীর মনের যত আশা, ঠিক কিনা? এর যাব আমরা ওই মদিনা, জোরে বলেন ঠিক কিনা? ওরে আমাদের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, আমাদের যত গুনাহ মাফ করে দাও মাওলা, এর মাফ করে দাও মাহফিলের রসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের রসিলায় গো। যাব আমি সোনার মদিনা, এর, যাব আমি সোনার মদিনায়, আরে যাব আমি সোনার মদিনা। এর আমার মনের জল্পনা কল্পনা। নবী যাব আমি সোনার মদিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষেও কেঁদে গেছেন উম্মতের মায়ায়। 63 বছরের জিন্দেগি কেটেছেন উম্মতি। দুনিয়ার মধ্যে আগমন করে রাসূলের ফুফু সুফিয়া বলেন যে আল্লাহর কসম দুনিয়ার মানুষ শোনো, আমি আমার মুহাম্মদকে আমার বাতিজাকে দেখেছি। যখন ঘরের মধ্যে গেছি মনে হলো আকাশের সমস্ত চন্দ্রগুলো ছুটে আসছে, আর আমার নবীজি উবুরের সিজদার মধ্যে পড়ে আছে। উবুরের সিজদার মধ্যে পড়ে আছে, আমি নিজ কানে শুনেছি আমার নবী কেঁদেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। সুফিয়া বলে আমি আমার রাসূলকে কাঁদতে শুনেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে শুনেছি। দুনিয়ার মধ্যে এসেই নবী উম্মতের দায়িত্ব নিছি, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা?